একজন ব্যক্তিগত তাদের জীবন থাকবে না, আবার গোয়েন্দা সংস্থা তথ্য ফাঁস করে দেবে, সেই ক্লিপগুলো বাইরে চলে আসবে, আমরা দেখেছি। এটা মিডিয়া এগুলো প্রকাশ করে কি অন্যায় করেনি? আমি এটা ক্লিয়ার করে দেই, ধরেন যে প্রফেশনালিজমের দিক দিয়ে হয়তো গোয়েন্দা সংস্থা সেটা ঠিক করে নাই বা তারা অপরাধ করছে, হোয়াটএভার, এটা তাদের জায়গা থেকে তারা লায়েবল, এবং এই প্রশ্নটা আমরা তুলতেই পারি। এখন আমাদের কথা হচ্ছে, আমরা যারা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের কল্যাণের কথা বলি, নতুন বন্দোবস্তের কথা বলি, এখন আমি আমার জায়গা থেকে কেন জনগণকে মিথ্যা বানোয়াট বন্দোবস্ত জনগণের সামনে উপস্থাপন করছি? হোয়াট, এটা কেন করছি? ধর আমি কি করব না করব, আমার এজেন্ডা কি, এটা যদি জনগণের সামনে ক্লিয়ার করে দিই, পরিষ্কার করে দিই, তাহলে তো জনগণ এই প্রশ্নগুলো উত্থাপন করবে না। এই যে তারা এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে গেল, কেন গেল? তারা তো অন্য কোনো দিনকে বেছে নিতে পারতেন, অন্য সময় যেতে পারতেন, একসাথে কেন 5 জন গেল? এই প্রশ্নের উত্তর কি জাতীয় নাগরিক পার্টি আজ পর্যন্ত দিতে পেরেছে? পারে নাই। তো এগুলো নিয়ে নানান কথা আছে, নানান ধরনের যে আলোচনা আছে, সেদিকে আমি আর যেতে চাই না। এটা জনগণ ইতিমধ্যে ধরুন যে পরিষ্কার হয়ে গেছে কেন গেছে তারা, ইত্যাদি ইত্যাদি। এবার গোপালগঞ্জের যে ঘটনাটা, গোপালগঞ্জে তারা যেদিন যাবে, দেখেন তারা 30টি জেলায় কিন্তু পদযাত্রা করেছে। এই পদযাত্রা নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের প্রশংসা করেছে, আমরাও করেছি। আমরাও বলেছি যে তাদের এই উদ্যোগটা প্রশংসনীয়, এবং তারা জনগণের সাথে যে কানেক্টিভিটি তৈরি করছে, এটা রাজনীতির জন্য অত্যন্ত জরুরি ছিল তাদের জন্য। কিন্তু সমস্যাটা হলো, যখনই তারা গোপালগঞ্জ যাবে, হঠাৎ করে পদযাত্রার পরিবর্তে মার্চ টু গোপালগঞ্জ দিল, তারা নাম চেঞ্জ করে দিল। তো এটা কেন তারা দিল তারাই জানে, এই উত্তর আজও তারা জাতির সামনে পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারে নাই। এবার আসেন, যেদিন তারা গোপালগঞ্জ যাবে, তার আগের দিন তারা আর্মি, পুলিশ, হোয়াটএভার প্রশাসনে যারা রয়েছে তাদের সাথে তারা মিটিং করেছে। মিটিং করে তাদের নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি, হয়তো তারা একটা কনফার্মেশন নিয়েছে যে আমরা আগামীকালকে যাচ্ছি, আপনারা আমাদের নিরাপত্তা দেন, এটা সেটা ইত্যাদি। হয়তো প্রশাসনের দিক থেকে তাদেরকে শতভাগ নিরাপত্তার যে কনফার্মেশন এটা দিয়েছে, আর ওই নিরাপত্তার কনফার্মেশন পাওয়ার পরে, ওই কনফার্মেশনের পরে আস্থা রেখে তারা হয়তো তার পরের দিন সেখানে রওনা দিয়েছে। এখন এখানে আমার যেটা অ্যানালাইসিস, যে জাতীয় নাগরিক পার্টি এই যে প্রথম মানে যে সংঘর্ষটা, এটা তাদের পরিকল্পনাতেই তারা ঘটিয়েছেন। ওই সময় জাতীয় নাগরিক পার্টির বেশ কয়েকজন নেতার নামে নানান জায়গা থেকে যে দুর্নীতির অভিযোগ, চাঁদাবাজির অভিযোগ, বিভিন্নভাবে এত এত নিউজ তাদের বিরুদ্ধে আসছে, তাদের ইমেজ একবারে ডাউন থেকে ডাউনের দিকে, তলানের দিকে। তো আমার ধারণা তারা তাদের ইমেজ উদ্ধারের জন্য গোপালগঞ্জে পরিকল্পিতভাবে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে কিনা, এটাও কিন্তু আজকে জনগণের পক্ষ থেকে একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কেন আমি বলছি, এর 15 দিন আগে তাদের নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু গোপালগঞ্জ স্বাধীন হয় নাই। দ্যাট মিনস গোপালগঞ্জ হচ্ছে একটা পরাজিত এলাকা, এটা এখনো স্বাধীন করতে পারে নাই, এটাকে মুজিবল্যান্ড আমরা হিসেবে ঘোষণা দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। এখন আমার প্রশ্ন, বাংলাদেশের এই 56,000 বর্গমাইল এলাকার যে ল্যান্ড, যে জায়গাটি এখন আপনারা স্বাধীন করতে পারেন নাই, এরকম একটা পরাধীন ল্যান্ডে আপনারা কিভাবে অন্যান্য বা অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে গোপালগঞ্জে, তাদের সাথে কনসাল্ট বা আলোচনা না করে আপনারা সেখানে ঢুকলেন? আবার আরেকটা প্রশ্ন, তারা একই সাথে এটাও ঘোষণা দিয়েছে যে এই পুলিশ প্রশাসন যথাযথভাবে ফাংশনাল না, এদের উপরে আস্থা রাখা যায় না, এরা জনগণের মানে নিরাপত্তা দিতে ব্যর্থ, ইত্যাদি ইত্যাদি। দেখেন দুটো টুইস্ট। এক, যে প্রশাসন জনগণের আস্থার জায়গায় তারা নেই, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ, এই প্রশাসনের কনফার্মেশনের উপরে আস্থা রেখে তারা সেখানে কেন গেলেন? সেকেন্ড কোয়েশ্চেন, ওটা তো স্বাধীন হয় নাই ভাই, মুজিবল্যান্ড তারাই বলেছে যে এটা এখনো পরাধীন এলাকা। তাহলে এরকম একটা পরাধীন এলাকায় আপনি যখন যাবেন, ওখানে জামাত আছে, বিএনপি আছে, গণ অধিকার আছে। গণ অধিকার আমরা বিশাল শোডাউন দিয়েছি কিছুদিন আগেই, তাদের আগেই তারা এই দলগুলোর সাথে ন্যূনতম যোগাযোগ পর্যন্ত করে নাই। তাহলে কি এখান থেকে এই সন্দেহের উদ্রেক হতে পারে না যে তারা নিজেরাই একটা কেচাল লাগিয়ে জনগণের সামনে এরকম একটা ধরেন যে পরিস্থিতি তৈরি করে তাদের যে মানে ড্যামেজ হওয়া যে ইমেজ, এটাকে উদ্ধারের জন্য তারা পরিকল্পিতভাবে ঘটিয়েছেন? এই গোপালগঞ্জে এখন শেষের দিকে যেটা ঘটেছে, ধরেন ঘটনা যখন ঘটে গেছে, এরপরে এটা আসলে আউট অফ কন্ট্রোল।